সাকিবের লজ্জা নাই, এই কথাটি বলেছেন কিংবদন্তি ক্রিকেটার, আমাদের সময়ের সবচেয়ে বিধ্বংসী এক ক্রিকেটার, ব্যাটার। তখন ব্যাটসম্যান ছিল, এখন বলে ব্যাটার, বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেছেন সাকিবের লজ্জা নাই। সাকিব যদি এক্সপিরিয়েন্স কাজে লাগায়, আমি যদি এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে নেই, তাহলে তিনি মাঠে সেটা প্রমাণ করবেন। সাকিব প্রমাণ করছেন না। এক ওভার বোলিং, ব্যাটে বলে রান করতেছে 3-4। গত 2টা ওয়ার্ল্ড কাপ সে পচায় দিছে, গত 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ সে পচায় দিছে। বীরেন্দ্র সেহওয়াগ বলছে যখন সে টপ ফর্মে একেবারে দারুণ ব্যাটিং করছিল, ঠিক সেই সময়ে তিনি অবসর নিয়েছেন যে আমি টি-20 খেলবো না, টেস্ট এবং ওয়ানডের জন্য আমাকে বিবেচনা করা হোক। বীরেন্দ্র সেহওয়াগ বলছেন এরকম ক্রিকেটার দরকার নাই, যে ক্রিকেটার পারফর্ম করতে পারছে না, যে ক্রিকেটার বাংলাদেশের সেটা মাথায় নাই, যে ক্রিকেটার ভাবতেছে আমি ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার, আমি গিলক্রেস্ট কিংবা ম্যাথু হেইডেন এই টাইপের হুক খেলবো, পুল খেলবো। আরে ব্যাটার, তুই তো বাংলাদেশি ক্রিকেটার। এইটা বীরেন্দ্র সেহওয়াগ বারবার মনে করে দিয়েছেন এবং খুব ক্ষিপ্ত, খুবই রাগান্বিতভাবে বলছেন যে সাকিবের লজ্জাটা নাই। লজ্জা থাকলে অনেক আগে অবসর নিত। দেখুন, বীরেন্দ্র সেহওয়াগ পর্যন্ত জেনে গেছে সাকিবের লজ্জা নাই। কি চমৎকার ব্যাপার! যে লজ্জাটা আমরা জানি যে সাকিব নির্লজ্জ, সেটা অনেক আগে থেকে সাকিবের লজ্জা নাই, এই ব্যাপারটা বীরেন্দ্র সেহওয়াগ জেনে গেছে এবং ক্রিকেট মাঠেও যে সে নির্লজ্জ সেটা প্রমাণ হচ্ছে। এবং নিউ ইয়র্কে বা ডালাসে বা টেক্সাসে যেখানেই খেলা হইতেছে, সেখানেই বাংলাদেশিরা বলতেছে সাকিব দরকার নাই, উই ডোন্ট নিড হিম, সাকিব স্টেপ ডাউন, সাকিবকে সরানো হোক, ওর বদলে অন্য কেউ সুযোগ পাক। যে তার কোটা পূরণ করতেছে না, 4 ওভার বোলিং করবে সাকিব, সেই 4 ওভার বোলিং করতে পারছে না বিকজ সে ভয় পাচ্ছে কিংবা ক্যাপ্টেন তার উপর ভরসা রাখছে না, ব্যাটে সে ভালো করতে পারছে না। কতটা অপদার্থ হলে একজন ক্রিকেটার কন্টিনিউ করেন যে ঠিক আছে আমি ক্রিকেট খেলবই, কারণ ক্রিকেট খেললেই কারি কারি টাকা। এইটা সাকিব বলে সম্ভব এবং সাকিব যে সত্যি নির্লজ্জ, সত্যি বেহায়া, সেটা প্রমাণ হলো আরেকবার। দেখুন, ব্যক্তি সাকিব শেয়ার বাজার কেলেঙ্কারি, বাবার নাম পরিবর্তন, বোন জুয়ার সঙ্গে জড়িত বা বিভিন্ন অনলাইন জুয়ার সঙ্গে সাকিব জড়িয়ে আছে। সাকিব ব্যাংক কিনছে, সাকিব সোনার ব্যবসা করছে, সাকিব মানব পাচারের সঙ্গে যুক্ত ছিল। সাকিব যত ঘটনা বাদ দেন, ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি, দর্শক পিটাইছে, এগুলো বাদ দেই, সব বাদ দেই, কারণ সাকিবকে আমরা ভালোবাসি মাঠের পারফরমেন্সে। কিন্তু সেই সাকিব কি করলেন, সেই সাকিব কি করতেছেন? বা আমি তো জানি, বীরেন্দ্র সেহওয়াগ এই কথা বলছে যে আমি তো জানি আমার কতটুকু দেওয়ার ছিল, কতটুকু দিয়ে ফেলছি। সাকিবের আর দেওয়ার নাই, সাকিব সেটা জানার পরও খেলতেছে, কারণ টাকা। ক্রিকেট খেললে বিজ্ঞাপনে তার ভ্যালু থাকবে, ক্রিকেট খেললে দোকান উদ্বোধন থাকবে, ক্রিকেট খেললে আরও সব কিছু আপনা আপনি আসিবে। এম আমিন খান, শান্তকে নিয়ে তো কিছু বলার নাই। শান্ত লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেই সভাপতির তিনি আছেন এবং যোগ্য সাধারণ সম্পাদক পেয়েছে লর্ড সাকিব, যুক্ত হয়ে গেছে। সাকিবের কি অর্জন, বাপরে বাপ! সাকিব আমাদের কত বড় ক্রিকেটার, হৃদয়ের মণিকোঠায়, অন্তরে, হৃদয়ে হৃদয়ে বাংলাদেশ বলতাম, সেই বাংলাদেশের ভেতরে সাকিব অবস্থান করত। সেই সাকিব এখন কোথায়? সেই সাকিব এখন কোথায়? এম আমিন খান, শান্তকে নিয়ে ভিডিও আমি ছাড়ছি, আপনারা টাটকা খবরে দেখতে পাবেন। এছাড়া রাহিদ রনির মধ্যেও আপনারা পাবেন। দেখুন, আমি একটি কথা বলতে চাই, একটি কথা। বীরেন্দ্র সেহওয়াগ যে কথাটা বলছে, আমার এটা খুব লাগছে ভাই। বাংলাদেশি তো আমি বাংলাদেশকে ভালোবাসি। এই দেখেন, জার্সি পরেই আমি কথা বলতেছি, এখানে টাইগার জার্সি, এখানে টি-20 ওয়ার্ল্ড কাপের লোগো। বাংলাদেশকে ভালোবাসি প্রচণ্ডভাবে, তীব্রভাবে, ওদের থেকেও বেশি। ক্রিকেট যে খেলতেছে এই সাকিব, এই শান্ত, এদের থেকেও বেশি ভালোবাসি। আমি রেমিটেন্স ইনকাম করি ভাই, রেমিটেন্স যোদ্ধা। আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে বাইরের থেকে টাকা আনতেছি, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। ওরা তো বাংলাদেশের টাকা বিদেশে খরচ করতেছে, এই যে বিশ্বকাপ থেকে শুরু করে আরও অনেক কিছু। দেখুন, আমি একটা কথা বলতে চাই, যে কথা বলছিলাম যে বীরেন্দ্র সেহওয়াগ জেনে গেছে সাকিব নির্লজ্জ। এর থেকে বড় কথা, বড় শরম আর নাই।
গতকাল ম্যাচের পরে কয়েকজন দর্শক বলছে আমাদের বাংলাদেশের বেজ্জুতি করেন না সাকিব ভাই, আপনি এমপি হয়েছেন, দ্যাটস ইট। আপনি এমপি হয়েছেন, দ্যাটস ইট। ভাই যে যেটা সেটা পেয়ে গেছে, সাকিব আল হাসান অনেক পাইছে, যদি ওর শেষ নাই, ওর কথা ওর কাজ কর্মের কোনো ঠিক নাই, সে আরও চায়, সে আরও অনেক চায়, অনেক টাকা পয়সা চায়। আপনার আমার জীবনে 1 কোটি টাকা হলে আমরা সারা জীবন পার করতে পারবো। কথার কথা, এক্সাম্পল দিচ্ছি, আমার 1 টাকাও নেই, মানে 1 টাকা আছে, কথার কথা বলছি যে আমাদের আপনার 1 কোটি টাকা হলে সারা জীবন চলে যাবে। ওদের কিন্তু তা না, ওদের সন্তানেরা সবচেয়ে দামি স্কুলে পড়ে, ওদের স্ত্রী সবচেয়ে দামি পোশাক আশাক অ্যাক্সেসরিজ ব্যবহার করে। আপনি জানেন যত ক্রিকেটার আছে সব ক্রিকেটারের চেয়ে সাকিব আল হাসানের স্ত্রী শিশির সবচেয়ে দামি পোশাক আশাক ব্যবহার করে। ভাই ফকিন্নির বিটি ভাই, আমি তার শ্বশুরবাড়ি গেছিলাম, সাকিবের শ্বশুরবাড়ি গেছিলাম, কিচ্ছু নাই, একটা বাংলো বাড়ি, একটা 1তলা বিল্ডিং বাড়ি, দ্যাটস ইট। এই তার বাবা বিয়ে করছে 2টা, মানে সাকিবের শ্বশুর 1টা, শাশুড়ি 2টা। আমি গেছিলাম, সাকিব আল হাসানের কারণেই তো এত কোটি কোটি টাকার মানুষ হয়েছে। সাকিব আল হাসান আমেরিকাতে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছে। তো দেখেন সাকিব আল হাসান, তার স্ত্রী, তার সন্তানেরা, তার বংশরা কি জীবনযাপন লাইফ লিড করে ভাই। ক্রিকেটটা খেলে বলি তো সে এমপি হয়েছে, আওয়ামী লীগ তাকে এমপি বানাইছে। আপনারা ভোট চোর সেটা অন্য কথা বলেন, কিন্তু এমপি তো হয়েছে, ওর কি লাগে আর। অনফিল্ড স্বামী তো বানাবে না ভাই, অনফিল্ডের স্বামীর সেই সাহসী নাই শান্ত সাকিবকে নিয়ে ভিডিও বানানোর সাহসী নাই, ওর ওই সাহসী নেই ভাই। ও হচ্ছে সব কিছু সমন্বয় করে চলে, সব কিছু লিয়াজও করে চলে। ও তো বিসিবির থেকে বঞ্চিত হবে। অনফিল্ডের স্বামী যদি শান্তকে নিয়ে সাকিবকে নিয়ে ভিডিও বানায়, ও বিসিবির থেকে বঞ্চিত হবে। ও হচ্ছে লিয়াজও করে বিসিবিতে কমেন্ট্রি করে, বাংলা কমেন্ট্রিতে খুব ভালো, কিন্তু স্বামী তো ইংলিশ কমেন্ট্রিতে গোবর মিশায়া দেয়। অন দ্যাট অকেশন। যাই হোক, কথা প্রসঙ্গে না যাই, আমিন ভাই আপনি শুনতে থাকুন এবং মন্তব্য করুন যে সাকিবকে কেমন লাগছে। সাকিবকে আমার ভালোবাসি, ঠিক, সাকিব আমাদের হৃদয়ের মণিকোঠায়, এই হৃদয়ে বাস করে, কিন্তু কি খেলতেছে সে। বিশ্বকাপে যাওয়ার আগে সে বলে যায় একটা, করে আরেকটা। তার চোখের সমস্যা তো সেই ভারত বিশ্বকাপ থেকে, তার চোখে তো এখনও সমস্যা। হুক খেলতে গেছে, পুল করতে গেছে, শর্ট বল, তুই তো পারিস না, তুই তো হেইডেন না। সেহবাগ খুব যথার্থ বলছে, বীরেন্দ্র সেহবাগ। যারা দেখেছেন তার খেলা, আমরা তো খুব কাছ থেকে দেখছি, মাঠে যা দেখছি, টেলিভিশনে দেখছি, বীরেন্দ্র সেহবাগ এবং সচিন যে ওপেন করতো, আউটস্ট্যান্ডিং ডেভাস্টেটিং ক্রিকেট, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে নেই সেহবাগ। দেখেন সেই সেহবাগ বলছে সাকিবের লজ্জা নাই। ছি, এর থেকে বড় কথা হতে পারে? ওর অনেক আগেই রিটায়ারমেন্টে যাওয়া উচিত ছিল, এটা সেহবাগের মত, এটা পুরো বাংলাদেশের মত। 2023 বিশ্বকাপ, মানে গত বছর বিশ্বকাপের আগে যে নাটকটা করছে আর তামিম, সেই নাটকের পরেও গেল, যার পর এসে বলে কি আমার চোখে সমস্যা ছিল তাই পারফর্ম করতে পারিনি। আরে ছোট লোক, তুই তো বললি তার আগে যে তামিমই দেশদ্রোহী। তামিম কেন এই কাজটা করলো? তামিম কেন ইনজুরি নিয়ে ক্রিকেট খেলছে? তার মানে দেশের সঙ্গে প্রতারণা। তাহলে বলেন আপনারাই, তামিম যদি দেশের সাথে প্রতারণা করে, সাকিব আপনি কি করলেন? আপনি কিটা করলেন? আপনি হঠাৎ করে একটা ম্যাচ ভালো খেলবেন, এই বিশ্বকাপে একটা 50 করতে পারেন, হয়তো একটা 40 ইনিংস করলেন, ওদিকে একটা 4টে উইকেট পাবেন বা 3টে উইকেট পাবেন, সাফাই হয়? দল তো শেষ। দলের যখন প্রয়োজন ঠিক সেই মুহূর্তে আপনি নাই। গত 2টা ম্যাচে আপনি দলের প্রয়োজনের সময় আসছেন এবং প্রয়োজনের সময় বিদায় নিছেন কিছু না করেই। তাহলে সাকিব আপনি প্লিজ রিটায়ারমেন্টে যান, প্লিজ প্লিজ রিটায়ারমেন্টে যান। আপনি শেষ, আপনি অন্য কিছু করেন, দোকান উদ্বোধন করেন। আপনি তারপরও 2-3 বছর দোকান উদ্বোধন করতে পারবেন, খেলা ছাড়ার পরেও। কথা দিলাম আমি যাব, আপনার দোকান উদ্বোধন দেখব। আপনি শেয়ার বাজারে আপনার বাবা মার নাম পরিবর্তন করে আবার বিজনেস করেন, সেখানেও সফল হবেন। 2-একটা ব্যাংক নিয়ে নেন। সাকিব হচ্ছে ক্রিকেট খেলে,
এমন একজন যে আনোয়ারুল আজিম। সাকিব ক্রিকেটার বেনজির, সাকিব ক্রিকেটার আজিজ। ভাই সাকিব অনেক বড় একজন নির্লজ্জ, বেহায়া এবং অপরাধী। বাংলাদেশের আইনে এসে অনেকগুলো অপরাধ করছে একের পর এক, বিচার না হলে এটাই হয়। এবং সে অটো চয়েসে ক্রিকেট খেলে। দেখেন গতকাল এক সাংবাদিক তার ভিডিও নিচ্ছিল। সে যখন তার মেয়ে বা স্ত্রীর সঙ্গে টিম বাসে ওঠার আগে কথা বলছিল, তখন সে যে কাজগুলো করছিল সেটা সে ভিডিও ধারণ করছিল এক সাংবাদিক। তারপর সে সাংবাদিকের ফোনটা নিয়ে সে পুলিশের কাছে দেয়। ইউর এ পাবলিক প্রপার্টি ম্যান। সেলিব্রিটির ব্যক্তিগত লাইফকে বাসের বাইরে আপনি কাটাবেন, আড্ডা দিবেন, গল্প করবেন? আপনাকে সমীহ করবো কেন? আপনাকে শ্রদ্ধা করবো কেন? আপনাকে ভালোবাসবো কেন? আমার কাজ হচ্ছে সাংবাদিকতা, আমি ভিডিও ধারণ করব। এবং সেটা অনেক বড় একটা ঘটনা ঘটছে গতকালের ইনসিডেন্ট, সেন্ট ভিনসেন্টে যাওয়ার আগে। এনিওয়ে, সো সাকিব কতটুকু লজ্জাহীন, কতটুকু নির্লজ্জ সেটা আপনারা জানেন, প্রত্যেকেই জানেন। কিন্তু সাকিবের ভক্তরা, যারা একনিষ্ঠ পার ভক্ত, যারা সাকিব বলতে বোঝেন যে সাকিবের সব ভালো গুণ আছে, সাকিব কাউকে থাপ্পড় মারতে পারে না, সাকিব জুয়ারি হতে পারে না, সাকিব বাবার নাম পরিবর্তন করে খেলতে পারে না, সাকিবের বোন জুয়ার সঙ্গে সম্পৃক্ত না, সাকিব অনলাইনে জুয়ার সাথে সম্পৃক্ত না, সাকিব ক্যামেরার সামনে বাজে আচরণ করতে পারে না, সাকিব শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত না, সাকিব মানব পাচারের সঙ্গে জড়িত না, সাকিব স্টুডেন্টদের ছেলে মেয়েদেরকে যে বিদেশ পাঠাচ্ছে সেটার সঙ্গে জড়িত না। সাকিবের জুতা 900-1000 টাকায় সাকিব নামের জুতা এখন পাওয়া যায় বাজারে, জানেন? ওখানে লেখা থাকে সাকিব, শাহ, SAA, সাকিব 75 লেখা থাকে। বুঝেন তাইলে? দেখেন রোনালদোর আন্ডারওয়্যার পাওয়া যায়, মেসির আন্ডারওয়্যার পাওয়া যায়, ওটা অন্য বিষয়, ওদের কালচারটা। কিন্তু সাকিব নামে জুতাটা আপনি পরবেন। এই ঈদে আমার একটাই লক্ষ্য, সাকিব নামের জুতা কেনা। কালকে কিনবো, কিনে একটা ভিডিও করব। ধন্যবাদ সবাইকে।